ব্রাহ্মণবাড়িয়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার দর, দাম বেড়েছে আদা, রসুন ও পোলাওয়ের চালের। অপরিবর্তিত আছে মশলার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার সাথে যুক্ত হতে চাই। আপনার যে বাজারে রয়েছেন সেখানে পণ্যের দাম কেমন দেখছেন? কোন কোন জিনিসের দাম বেড়েছে, কোন কোন জিনিসের দাম নাগালের মধ্যে আছে, কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন। সাজিদ, এই আনন্দবাজারটি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান পাইকারি এবং খুচরা পণ্যের বাজার। মূলত এখান থেকেই যে আশপাশের যে ছোট বাজারগুলো আছে সেখানে পণ্য সরবরাহ করা হয়। আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এখানে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে তার মধ্যে কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া কিছু পণ্যের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, যেটি আপনি শুরুতে বলছিলেন। এখানে পেঁয়াজের দাম কিন্তু 10 টাকা কমে সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। তবে দাম বেড়েছে রসুন এবং আদার দাম বেড়েছে। আদা আজকে বিক্রি হচ্ছে এখানে 140 টাকা দরে প্রতি কেজি, এবং রসুনের বিক্রি হচ্ছে 140 টাকা দরে। এছাড়া যে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সেটিও কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। আজকে এখানে এই বাজারে হলুদের গুঁড়ো প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 টাকা দরে, মরিচের গুঁড়ো বিক্রি হচ্ছে 450 টাকা, এবং ধনিয়ার গুঁড়ো বিক্রি হচ্ছে 320 টাকা দরে। এছাড়া যেই সবচেয়ে দাম বেড়েছে কিন্তু পোলার চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা দরে। এখানকার যারা দোকানি বা ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে গেল 1 মাস ধরেই কিন্তু এই পোলার চালের দামটি ঊর্ধ্বমুখী। সব মিলে বলা যেতে পারে গত 15 দিনে কিন্তু এই আনন্দবাজারে পোলার চালের দাম বেড়েছে প্রায় 90 টাকার মতো। মূলত এটি আসলে সরবরাহ ঘাটতির কারণেই কিন্তু দামটি বৃদ্ধি পাচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে আদা রসুনের দাম যেটি বেড়েছে সেটির ক্ষেত্রেও তারা আসলে বলছেন যে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই বাজারগুলোতে এর একটি নেতিবাচক প্রভাব পড়ছে, দাম বাড়ছে। তবে অপরিবর্তিত রয়েছে যে গরম মশলাজাত যেসব পণ্য সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। যে আসলে গেল 10 থেকে 15 দিন ধরেই কিন্তু একই দাম বিক্রি হচ্ছে। এখানে এলাচ বিক্রি হচ্ছে মান ভেদে, সেটি 4000 থেকে 5000 টাকা কেজি দরে। এছাড়া দারুচিনি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। তবে এছাড়া অন্যান্য যেসব পণ্য আছে সেগুলোতেও কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। মূলত আমরা এটি নিয়ে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ যেহেতু বাইরে থেকে এখানে পণ্য আসে, সেক্ষেত্রে আসলে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে, এবং যেসব পণ্য আসলে বিদেশ থেকে আমদানি করতে সেই আমদানি ব্যয় বাড়ার কারণে কিন্তু এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে এখানকার যারা বিক্রেতা আছেন বা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে বলছেন। তবে আসলে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। ক্রেতারা কিন্তু আসলে বরাবরই যে অভিযোগটি করে থাকে, আসলে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট করে যে পণ্যের একটি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো, এটির কথাও কিন্তু তারা বলছেন। তবে ব্যবসায়ী কিন্তু আসলে এই যে ক্রেতাদের যে অভিযোগটি সেটি কিন্তু একেবারেই নাকচ করে দিয়েছেন। তারা বলছেন যে আসলে একেবারে পাইকারি ভাবেই কিন্তু আসলে এখন বেশি দামে কিন্তু পণ্য কিনে আনতে হচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে এই খুচরা পর্যায়ে আসলে সেই পণ্যগুলোর দাম কিন্তু বাড়ছে। এছাড়া কিন্তু আরো অন্যান্য যেসব পণ্য আছে সেসব পণ্যগুলো কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। তবে সাজিদ, এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে যদি আমদানি ব্যয় যদি কমে সেক্ষেত্রে কিন্তু পণ্যের একটি দাম কমার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি বাজারগুলোতে আসলে সরবরাহ যদি আরো বাড়ে সেক্ষেত্রে কিন্তু পণ্যের দাম কিছুটা কমতে পারে। সাজিদ, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার থেকে এখানকার নিত্য পণ্যের দরদাম সম্পর্কে সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার দরের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।